সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ডিগ্রি নিয়ে আলোচনা করব। আজকে কেবল ডিগ্রির পরিচয়টা একটু জানবো। দেখো, আমরা ইংলিশ গ্রামারের ক্ষেত্রে তিনটি ডিগ্রি খুঁজে পাই। একটা হলো পজিটিভ, আর একটা কম্পারেটিভ, আর একটা হলো সুপারলেটিভ ডিগ্রি। তুমি এই ডিগ্রিগুলো চিনতে গেলে অথবা এই ডিগ্রিগুলো যদি পরিবর্তন করতে চাও, তাহলে অবশ্যই এগুলোর গঠনটা জানতে হবে। তাহলে চলো আমরা প্রথমেই পজিটিভ ডিগ্রির গঠনটা জানি। পজিটিভ ডিগ্রির গঠনটা হলো নো আদার অথবা ভেরি ফিউ, এক্সটেনশন ভার্ব এস অথবা সো, ডিগ্রি এস সাবজেক্ট হবে। আর কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব, তারপর ডিগ্রি। এই ডিগ্রি মানে হলো পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে পজিটিভ ডিগ্রি, এবং কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমাদের কম্পারেটিভ ফর্মটা নিতে হবে। তারপরে দেন, এনি অথবা মোস্ট, অল, আদার, এক্সটেনশন। সুপার ডিগ্রির ক্ষেত্রে গঠনটা হলো সাবজেক্ট ভার্ব, দা, ওয়ান অফ দ্য ডিগ্রি, এক্সটেনশন। আর আমাদের এখানে একটা বক্স মনে রাখতে হবে, যদি আমরা পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে নো আদার পাই, তাহলে সেটা কম্পারেটিভ ডিগ্রিতে হয়ে যাবে এনি আদার, এবং সুপার ডিগ্রিতে হয়ে যাবে দা। আর ভেরি ফিউ সেটা পরিবর্তন হয়ে যাবে মোস্ট আদার, যদি সেটা কম্পারেটিভ করতে চাই। আর সুপার ডিগ্রির ক্ষেত্রে সেটা হয়ে যাবে ওয়ান অফ দা। আর অল আদার হবে যদি কখনো দা অফল থাকে, এখানে আমরা এনি আদার শব্দটা ব্যবহার করব। তুমি তাহলে বুঝতে পারবা কি করে চিনবা এটা পজিটিভ ডিগ্রি নাকি কম্পারেটিভ ডিগ্রি। জানার উপায়টা হলো, তুমি দেখবা যে সম্পূর্ণ বাক্যে কখনো এস সো আছে কিনা, এজ এজ আছে কিনা, অথবা সোয়েজ আছে কিনা। যদি বাক্যে এজ এজ বা সোয়েজ থাকে, তখন সেটাকে বলা হবে পজিটিভ ডিগ্রি। তুমি দেখো, এখানে নো আদার ভেরিফিউ আছে, সেটা দিয়েও জানা যায়। কিন্তু তোমার সবসময় নো আদার ভেরিফিউ নাও থাকতে পারে। সবসময় যেটা থাকবে সেটা হলো এজ অথবা সো এজ থাকবে, ওই আজ আজ অথবা সো আজ থাকবে। আর কম্পারেটিভ ডিগ্রি জানার উপায়টা হলো, ডিগ্রি ঠিক পরেই দেন থাকবে, টি এইচ এ এন থাকবে, এ থাকবে, তখন সেটাকে বলা হবে কম্পারেটিভ ডিগ্রি। আর যদি ডিগ্রির আগে কখনো দা থাকে, তখন এটাকে বলবা সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ ডিগ্রির পরিচয় হলো এস মানে পজিটিভ, সোয়েস মানে পজিটিভ। আর যদি ডিগ্রির পরে দেন থাকে তাহলে কম্পারেটিভ। আর যদি ডিগ্রির আগে দা থাকে, তখন সেটা হলো সুপারলেটিভ ডিগ্রি। আমাদের এখানে তাহলে তুমি দেখো, প্রতিটা বাক্যেই চারটা অংশ বেশি গুরুত্বপূর্ণ। চারটা অংশ কি? এক নম্বর হলো সাবজেক্ট, তারপরে দুই নম্বর হলো ভার্ব, তারপরে হলো ডিগ্রি, তারপরে হলো এক্সটেনশন। এই হলো আমাদের টোটাল কয়টা? চারটা অপশন। তুমি দেখো, প্রতিটা বাক্যেই কিন্তু চারটা অপশন রয়েছে। এখানেও রয়েছে সাবজেক্ট এক, এখানে রয়েছে ভার্ব, তারপর রয়েছে ডিগ্রি তিন, এবং আমাদের আধারের পরে কিন্তু এক্সটেনশন রয়েছে, দেখ আমরা চার বলতেছি। ঠিক একইভাবে এইখানেও প্রথমে চার চলে আসলো এক্সটেনশন, তারপরে দুই ভার্ব, তারপর ডিগ্রি তিন, এবং সর্বশেষে কিন্তু ওয়ান সাবজেক্ট থাকলো। অর্থাৎ তোমাকে চিনতে হবে সাবজেক্ট, ভার্ব, ডিগ্রি এবং এক্সটেনশন। তুমি একটু খেয়াল করে দেখতে পাইবা, পজিটিভের ক্ষেত্রে এক্সটেনশন হয় সর্বপ্রথম কোথায়? নো আদার ভেরি ফিউ এর পরে ভার্বের আগ পর্যন্ত যতগুলো শব্দ আছে সবগুলোকে এক্সটেনশন বলা হয়। আর কম্পারেটিভের ক্ষেত্রে আধারের পরে যে শব্দগুলো থাকবে সেই শব্দগুলোকে বলবো এক্সটেনশন বা কমপ্লিমেন্ট। আর সুপারলেটিভের ক্ষেত্রে ডিগ্রির পরে যেটা থাকবে সেগুলোকে আমরা বলবো এক্সটেনশন। চলো কিছু উদাহরণ করি, যেন বুঝতে পারি কোন বাক্যটা কোন ধরনের ডিগ্রিতে হয়। চলো দেখি, এইখানে আমরা এখন উদাহরণ দেব। ধরো আমাদের প্রথম বাক্যটা লেখা থাকলো, নো আদার বয় ইজ এস গুড অ্যাজ হি। এই যে বাক্যটা দেখছো, নো আদার বয় ইজ এজ গুড অ্যাজ হি, এই বাক্যটা কিন্তু পজিটিভ ডিগ্রি। কেন পজিটিভ ডিগ্রি? কারণ এজ আছে, আজ আছে, তাই আমরা এটাকে বলবো পজিটিভ ডিগ্রি। এটা একটা পজিটিভ ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল পজিটিভ ডিগ্রি। কেন হলো? এটার গঠনটাও দেখো, নো আদার, তারপরে এইটা হলো আমাদের এক্সটেনশন, টিসটা হলো ভার্ব, আর গুড হলো ডিগ্রি, আর শেষে হিটা হলো সাবজেক্ট। এটা একটা পজিটিভ ডিগ্রি। নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি, এটা একটা পজিটিভ ডিগ্রি। আচ্ছা চলো আরেকটা উদাহরণ করি। যদি কখনো এরকম লেখা থাকে, ভেরি ফিউ পারসনস ইন আওয়ার ভিলেজ ইজ আস গুড আজ হি, এটাও কিন্তু একটা পজিটিভ ডিগ্রি। কারণ এখানে গঠনটা সুন্দর করে লেখা আছে, ভেরি ফিউ
আর এই বেরিফের পরে বার্বের আগ পর্যন্ত যা থাকবে এই পুরোটাকে আমরা বলতেছি এক্সটেনশন। আর এখানে এই শব্দটা হলো বার্ব, আর এই গুড শব্দটা হলো ডিগ্রি, শেষেটা হলো সাবজেক্ট। যেহেতু এই বাক্যে আজ আজ আছে, তাহলে সেটা অবশ্যই পজিটিভ ডিগ্রি। চলো আরেকটা উদাহরণ করি। তার মানে এই ডিগ্রিটা কোন ধরনের ডিগ্রি? এটা হলো একটা পজিটিভ ডিগ্রি। ধরো এরকম যদি লেখা থাকে, হি ইজ নট সো গুড অ্যাজ ইউ। এই যে বাক্যটা লেখা আছে, তুমি দেখো এই বাক্যে কিন্তু নো আদার বেনিফিটও নাই। খেয়াল করছো? এই বাক্যে নো আদার বেনিফিটও নাই, তবু কিন্তু এটা পজিটিভ ডিগ্রি। কেন পজিটিভ ডিগ্রি? কারণ সো অ্যাজ আছে, তাই এটাকে আমরা বলবো পজিটিভ ডিগ্রি। আচ্ছা, তো এইখানে তুমি দেখো, এইখানে ভার্ব হলো আমাদের ইজ, আর ডিগ্রি হলো গুড, আর এটাকে যদি সাবজেক্ট, তাহলে আমরা বুঝতে পারলাম যে বাক্যে নো আদার বেনিফিট না থাকলেও যদি আজ আজ বা সো আজ থাকে, তবু কিন্তু সেটা পজিটিভ ডিগ্রি হয়। চলো আমরা কিছু কম্পারেটিভ ডিগ্রির গঠন দেখি। আমরা কম্পারেটিভ ডিগ্রি গুলো কেমন হয়। আজকে কেবল পরিচয় শিখেতেছি, পরবর্তী ক্লাসে এর পরিবর্তনগুলো শিখাবো। এইখানে চলো উদাহরণ দিই আমরা। যদি লেখা থাকে হি ইজ বেটার দেন এনি আদার বয়। এই বাক্যটা খেয়াল করো, এই বাক্যটাতে লেখা আছে এটা হলো সাবজেক্ট হি, এবং ভার্ব হলো ইজ, ব্যাডার হলো ডিগ্রি, দেন আছে, যেহেতু ডিগ্রির পরেই দেন আছে, তাহলে এই অংশের নাম হবে, এই ডিগ্রির নাম হবে কম্পারেটিভ ডিগ্রি। ধরো যদি লেখা থাকে এরকম, আই এম টলার দেন হি। এই বাক্যটাও কিন্তু একটা কম্পারেটিভ ডিগ্রি। কেন কম্পারেটিভ ডিগ্রি তুমি বুঝো? কারণ এই ডিগ্রির পরে দেন আছে, ডিগ্রির পরে কি আছে? THN, দেন আছে, তাই এটা একটা কম্পারেটিভ ডিগ্রি। এটাও কম্পারেটিভ ডিগ্রি, উপরটাও কম্পারেটিভ ডিগ্রি। যদি কখনো এরকম লেখা থাকে শি ইজ টলার দেন অল আদার গার্ল, তাহলে এটাও একটা কম্পারেটিভ ডিগ্রি, কারণ ডিগ্রি কম্পারেটিভ ফর্মে আছে এবং দেন আছে, তাহলে এটা অবশ্যই কি হবে? কম্পারেটিভ ডিগ্রি হবে। ভালো করে বোঝানো বেসিক গুলো, যেন তুমি ধরতে পারো কোন বাক্যটা কোন ধরনের ডিগ্রি। ধরো আমরা সুপারলেটিভ ডিগ্রি উদাহরণ দিই এবার। সুপারলেটিভ ডিগ্রি উদাহরণ দিলে লেখা হবে এরকম ভাবে, হি ইজ ওয়ান অফ দা বেস্ট বয় ইন দ্য ক্লাস। এই বাক্যটা হলো সুপারলেটিভ ডিগ্রি, কারণ ডিগ্রি আছে বেস্ট, সুপারলেটিভ ফর্মে আছে, এবং এই দা শব্দটা হলো আমাদের ডিগ্রি আগে আছে। তো আমরা বলছিলাম আগে যদি দা থাকে, তাহলে কিন্তু এটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি বলবো। এই বাক্যের ক্ষেত্রে সেটা হলো সাবজেক্ট, ইজটা হলো ভার্ব, আর বেস্ট হলো ডিগ্রি, আর বাকি অংশটা বয় ইন দ্য ক্লাস, এই সম্পূর্ণ অংশটাকে আমরা বলবো এক্সটেনশন। যদি এরকম লেখা থাকে, ধরো লেখা আছে she was the most beautiful গার্ল, তাহলে এই বাক্যটাও সুপারলেটিভ ডিগ্রি, কারণ এখানে মোস্ট বিউটিফুল শব্দটা হলো সুপারলেটিভ ফর্মে আছে, এটা একটা ডিগ্রি, আর এর আগে দা আছে, দা অথবা ওয়ান অফ দা যেটি থাক না কেন, তখন আমরা এটাকে বলবো সুপারলেটিভ ডিগ্রি। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো কি করে চেনা যায় একটি বাক্য পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি নাকি সুপারলেটিভ ডিগ্রি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।